আপনি ভুল করলেন মানে আপনি জানেন আমি ব্রাহ্মণ, মাটন বলে বিফ খাইয়ে দিলেন। কলকাতার পার্ক স্ট্রিট এলাকার বহুল পরিচিত বারকাম রেস্তোরাঁ অলিপাবে এক অভিনেতা ও ইউটিউবারকে খাসির মাংসের বদলে গরুর মাংস পরিবেশনের অভিযোগে এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগকারী অভিনেতা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শায়ক চক্রবর্তী জানান, তিনি দুই বন্ধুকে নিয়ে ওই রেস্তোরাঁয় খাসির স্টেক অর্ডার করেছিলেন। তবে তাদের দাবি, অর্ডার অনুযায়ী খাবার না দিয়ে তাদের গরুর মাংস পরিবেশন করা হয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যেখানে শায়ক পুরো বিষয়টি ব্যাখ্যা করেন। আমরা এই মুহূর্তে পার্ক স্ট্রিটে একটা ভীষণ বড় রেস্টুরেন্টে রয়েছি, যেখানে আমরা অর্ডার করেছিলাম মাটন স্টেক, আমাদেরকে দিয়ে যাওয়া হলো বিফ স্টেক। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আমরা একটি পার্ক স্ট্রিটের একটি বড় রেস্তোরাঁয় খাসির স্টেক অর্ডার করেছিলাম, কিন্তু আমাদের গরুর মাংস দেয়া হয়। তারা কিছু না জানিয়েই খাবার রেখে যায়। আমরা ভেবেছিলাম এটি খাসির মাংস। পরে আরেকটি ডিশ এনে কর্মীরা জানান, আগেরটি ছিল গরুর মাংস। আমরা এতক্ষণ যেটা খেলাম সেটা বিফ খেলাম। এই যে আপনাকে আমি মাটন বলেছিলাম, আপনি বিফটা কি কানে কিভাবে শুনলেন? আপনি বিফ আমরা খেয়েও নিলাম। আপনি ভুল করলেন মানে আপনি জানেন আমি ব্রাহ্মণ। ভিডিওতে শায়ক ও সংশ্লিষ্ট ওয়েটারের মধ্যে কথোপকথনে ধরা পড়ে। সেখানে শায়ক প্রশ্ন তোলেন, কিভাবে খাসির মাংসের অর্ডার গরুর মাংস হিসেবে ভুল শোনা হতে পারে। এই সময় ওয়েটার ভুল হয়েছে বলে স্বীকার করেন। পরিস্থিতি আরো উত্তপ্ত হয় যখন শায়ক নিজের ধর্মীয় পরিচয়ের প্রসঙ্গ তোলেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আপনি কিভাবে এমন ভুল করতে পারেন? আমি ব্রাহ্মণ, আমি খাসির মাংস চেয়েছিলাম আর আপনি আমাকে গরুর মাংস পরিবেশন করলেন। এ ঘটনার পর শায়ক পার্ক স্ট্রিট থানায় লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা করে এবং শনিবার 31 জানুয়ারি রেস্তোরাঁর এক কর্মীকে গ্রেপ্তার করে। কলকাতা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ইউটিউবারের অভিযোগের ভিত্তিতে রেস্তোরাঁর এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। পাশাপাশি রেস্তোরাঁর কর্তৃপক্ষ ও অন্যান্য কর্মীদের ভূমিকাও তদন্তের আওতায় আনা হয়েছে। এদিকে এ ঘটনার ভিডিও প্রথমে শায়ক নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলেও পরে তা মুছে দেন। তবে ততক্ষণে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পরে বিজেপি নেতা ও আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি ভিডিওটি পুনরায় পোস্ট করলে বিতর্ক আরও তীব্র হয়। ঘটনাটি ঘিরে বর্তমানে রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিপ্লব সরকার, এশিয়ান টেলিভিশন।